দোল পূর্ণিমাতে এবার এক মহা দুর্যোগের ইঙ্গিত। এদিন ভুলেও খেলা যাবে না কোনো রকম রং বা আবির। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে এবার? হ্যাঁ, এবছর দোল পূর্ণিমাতে এক মহা দুর্যোগ ঘনিয়ে আসতে চলেছে। কারণ অনেকেই বলছেন এবছর দোল পূর্ণিমাতে রং বা আবির কোনো কিছুই আর খেলা যাবে না। আর কেউ যদি এই নিয়ম উল্লঙ্ঘন করে তাহলে তার জীবনে ঘনিয়ে আসবে এক মহা বিপদ। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে এবছর এই রং দোল নিয়ে? তবে কি এর নিছকই গুজব, নাকি সত্যি সত্যি এমন কিছু ঘটতে চলেছে এই দোল পূর্ণিমাতে? দেখে নিন একবার। খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? হ্যাঁ, বছরের এই একটি মাত্র দিন আমরা সকলেই মেতে উঠি রঙের উৎসবে। সমস্ত ভেদ বিভেদ হিংসা হানাহানি ভুলে একে অপরকে রাঙিয়ে দিই হরেক রকম রঙে। কিন্তু সাবধান, এবছর আর সেইটি হচ্ছে না। কারণ এবছর হোলির উৎসবে অশুভ ছায়ার কালো অন্ধকারে ঢাকতে চলেছে পৃথিবী। এক মহাদুর্যোগ ঘনিয়ে আসছে রঙের উৎসবে। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেই দিয়েছেন এবছর আর কোনো মতেই খেলা যাবে না রং বা আবির। কারণ এই দোল পূর্ণিমাতে এবার এক মহাচন্দ্রগ্রহণ পড়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার দীর্ঘ সময় পর্যন্ত। আর এমনিতেই আমরা সবাই জানি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন কখনোই কোনো শুভ কাজ করা যায় না। যদি করা হয় তার ফল কখনোই শুভ হয় না। আর সেই ক্ষেত্রে রংদোলের দিন এমন বিরল চন্দ্রগ্রহণ আতঙ্কিত করে দিয়েছে সকলকে। কিন্তু সত্যিই কি এদিন আমরা রং বা আবির কেউই খেলতে পারবো না? তবে এই রংদোলের দিন সূতককাল অনুযায়ী সমস্ত শুভ কাজ করতে নিষেধ করা হয়েছে বারংবার। কারণ এই চন্দ্রগ্রহণ এতটাই বিরল হতে চলেছে যে সারা ভারত সহ গোটা পৃথিবী থেকে খালি চোখেই দেখতে পাবেন সবাই। আর সেইটিতেই যেন রঙের উৎসবে এক মহাদুর্যোগের ঘন ঘটা দেখা দিয়েছে এখন থেকেই। যেখানে জ্যোতিষশাস্ত্র বলছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই ঘটতে চলেছে বছরের প্রথম দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ। হ্যাঁ, তবে যারা বলছেন এবছর চন্দ্রগ্রহণের কারণে খেলা যাবে না রং বা আবির, এটা একান্তই একটি বড় ষড়যন্ত্র। কারণ শাস্ত্রসম্মতভাবে যদি চন্দ্রগ্রহণের সঠিক সময় আমরা দেখি তাহলে তা হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী বৈকাল 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:47 তা শেষ হবে। আর চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় 3 ঘন্টা 27 ধরে। আর এর মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বৈকাল 4:30 শুরু হবে। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে খুব অল্প সময়ে। কারণ চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:22 এবং গ্রহণ শেষ হবে 6:47। অর্থাৎ প্রায় 25 মিনিটের জন্য স্থায়ী হবে এই বিরল চন্দ্রগ্রহণ। দিল্লিতে ঠিক সন্ধ্যা 6:22 দেখা যাবে এই গ্রহণ। আর চন্দ্রগ্রহণের সূতক সময়কাল ভারতে সকাল 6:20 শুরু হবে এবং গ্রহণ সমাপ্তির সাথে সন্ধ্যা 6:47 তা শেষ হবে। তাই যারা বলছেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো রং বা আবির এদিন ভুলেও খেলা যাবে না, তারা একেবারেই ভুল বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কারণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 25 মিনিট স্থায়ী হবে। আর এই 25 মিনিট সময়টি বাদ দিয়েই আপনি নির্দ্বিধায় রং বা আবির খেলতে পারবেন দোল পূর্ণিমার দিন। এছাড়াও হিন্দু শাস্ত্রে কোথাও এমন উল্লেখ নেই এই চন্দ্রগ্রহণে আপনি রং আবির খেলতে পারবেন না। কারণ এই দোল পূর্ণিমা এমনই একটি দিন যেদিন স্বয়ং ভগবান কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং। তাই এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়। তবে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের জন্য ভয়ের কোনো কারণ নেই। আজ এই ভিডিওটি দেখা মাত্রই সকলের মাঝে এক্ষুনি শেয়ার করে জানিয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ।